আপনারা যে খেলাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফাইনাল খেলা হাডুডু। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর এক কর্মকর্তাকে ধরে ফেলল। অনেক সুন্দর একটা খেলা আজকে ড্রোন দিয়ে করেছি। সম্পূর্ণ খেলাটা আপনারা দেখতে পারবেন ড্রোনের মাধ্যমে। আটকে ফেললো সেনাবাহিনী কর্মকর্তাকে, রেফারি সাজেশন দিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা যে খেলাটা দেখতে পাচ্ছেন আজকের ফাইনাল খেলা হাডুডু গিলাতুলি আখড়াবাজার মাঠে দুই দলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিছুক্ষণের ভিতরে আপনারা সম্পূর্ণ খেলাটা দেখবেন এবং ভিডিওটা আপনাদের পাশে গেলে, নতুন হলে চ্যানেলটা ফলো দিবেন এবং পুরাতন হলে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটা ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আখড়াবাজার গিলাতুলি আজকের ফাইনাল খেলা হাডুডু। তো আজকের খেলা কৃষ্ণপুর বনাম গিলাতুলি। তো আমরা আসছিলাম এই খেলা দেখার জন্য। হাজার হাজার দর্শনার্থী আসছে খেলা দেখার জন্য। কি করছে খেলার মধ্যে? টাকা নিতেছে, গাড়ির উঠলে 300 টাকা, গাড়ির উপরে উঠলে 300 টাকা, আর বাসের উপরে বসলে 400 টাকা, আবার কোন কোন জায়গায় 150 টাকা 200 টাকার টিকিট। এই যে আমার সোনার বাংলাদেশ। তাইলে এই খেলাটা দেওয়ার মানে কিছু যদি না দেখতে পারে, হাজার দর্শক এই আখড়াবাজার গিলাতুলি মাঠে আসছে আজকের হাডুডু খেলা দেখার জন্য। কিন্তু এতগুলা দর্শনার্থী, আরো হাজার হাজার মানুষ আধা সেখানে আছে, অনেকে আবার চলে গেছে। মানে মনের ক্রোধে, মনের রাগে খেলা না দেখতে পারায় অনেকেই চলে যাইতেছে। আপনারা কি মনে হয় এটা কি ঠিক করতেছে? অনেক কষ্ট না? আমি আপনারা দাঁড়ান, একটু ফাঁক হয়ে দাঁড়ান, আমি ড্রোনের মাধ্যমে আপনারা খেলা যতটুকু পারি দেখাবো, ঠিক আছে? তো সবচেয়ে দুঃখের বিষয় হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিছুক্ষণের ভিতরেই খেলা শুরু হয়ে যাবে। এখানে অনেক লোক, চেয়ারম্যান, মেম্বার, প্রশাসন সহ নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এখানে খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে, কিন্তু অনেক দর্শক চলে গেছে মনের ক্ষোভে খেলা না দেখতে পারায়। অনেকেই হাজার হাজার দর্শক আবার মনে রাগ নিয়ে, মনে কষ্ট নিয়ে চলে গেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য উপভোগ করতেছে এবং সাইড লাইনের বাহিরে, বাসের বাহিরে চলে আসে। অনেকেই গাছের উপর উঠে গেছে, গাছের, অনেকে টমটমের উপরে, অনেকে সিএনজির উপরে, অনেকে সাইকেলের উপরে। আসলে বিলুপ্তির পথে যে খেলা, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, সেই খেলা দেখার জন্যই বিভিন্ন জেলা উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে মনে হয় যে জাম ঝুঁকে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরেই আপনারা খেলা দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা গেলে অবশ্যই এরকম সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটা ফলো দিবেন এবং নতুন যারা আছেন ফলো দিয়ে সাথে থাকবেন এবং পুরান যারা আছেন সবাই পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। আরও সুন্দর সুন্দর খেলা অনুষ্ঠিত হবে, আমার ড্রোনের মাধ্যমে দেখাবো। তো বিষয় হলো আরও একটা টিম খেলার প্রতিযোগিতা চলতেছে। বেজোড়া 16 টিমের নিয়ে আবারও খেলার একটা টিম ছাড়বে। সেই টিমের মধ্যে নাসিরনগর একাদশ এক টিম, ধর্মমণ্ডল একাদশ এক টিম নিয়েছে। সেই খেলাও আমার ড্রোনের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন। আর যে কোনো এলাকার খেলা এবং বিনোদনমূলক কোনো কাজ হলে আমাকে কমেন্ট করে বা আমার মেসেঞ্জারে, আমার নাম্বারে ফোন দিয়ে জানাতে পারেন। অবশ্যই আমার ড্রোন নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে যাব। আমি ড্রোন এক জায়গায় স্থির করে রেখেছি যেন পুরাটা মাঠ এমনভাবে যেন সবাই দেখতে পাই খেলাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যার যার জায়গা থেকে দুই দলের প্লেয়ার। আজকের খেলা কৃষ্ণপুর বনাম গিলাতুলি আখড়াবাজার মাঠে এই খেলা হচ্ছে। অনেক সুন্দর একটা খেলা, কিন্তু অনেক দর্শক আরও ছিল, অনেক দর্শক ছিল। যদি দুইটা প্রজেক্টরের ব্যবস্থা করতো তাহলে অবশ্যই অনেক দর্শক খেলাটা দেখতে পেত, খেলাটা অনেক সুন্দর লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন শত শত গাড়ি মাঠের সাইডে দাঁড়িয়ে আছে। অনেক দর্শক বিভিন্ন এলাকা থেকে এসেছে, অনেকে আবার মনের কষ্ট নিয়ে বাড়িতে চলে যাচ্ছে।
প্রিয় বন্ধুরা, আমি ড্রোন ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি যে কোন জায়গায় খেলাটা উপস্থিত হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে। আবার ড্রোন নিচে নিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ একদম ক্যাপচার করে আপনাদেরকে আজকের খেলা দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরেই আবার খেলা শুরু হয়ে যাবে। সবচাইতে দুঃখের বিষয় হলো আজকের খেলাতে অনেক মানুষ খেলা দেখতে পারে নাই, বিশাল দর্শনার্থী হওয়ার কারণে অনেকে আবার অনেক টাকা রুজি করার ফায়দা লুটে নিয়েছে। অনেকে বাস দিয়ে 200-300 টাকা রুজি করেছে এবং অনেকেই গাড়ি নিয়ে গিয়েছে, অটোরিকশার উপরে, টমটমের উপরে বসে 500 টাকা দিয়েছে। কেউ কেউ আবার গাছে যারা বসেছে তাদের কাছ থেকে 250-300 টাকা করে নিয়েছে। যাই হোক, যদি আরও প্রায় 2-4 ভাগের 3 ভাগ মানুষই খেলা না দেখতে পেরে চলে গেছে যার যার বাড়িতে, অনেকের মনের ভিতরে কষ্ট নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেল, এখনই খেলা শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও ড্রোন স্কিপ করে খেলা শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলা গিলাতলি বনাম কৃষ্ণপুর। আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেল, কিছুক্ষণের ভিতরে ধরাধরি শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই, দুই পক্ষেই। একজন সি দিয়ে চলে আসলো, তো আরেকজন যাওয়ার জন্য প্রস্তুত নিতেছে কৃষ্ণপুর থেকে। তো কৃষ্ণপুরের যে লোকটা সেনাবাহিনীতে চাকরি করতো উনি মনে হয় যাচ্ছে সি দেওয়ার জন্য। উনি হাঁটি হাঁটি পা করে যাচ্ছে সি দেওয়ার জন্য। দেখা যাক কি করা যায়, দেখা যাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই ওনাকে পায়ের মধ্যে ধরেছিল, কিন্তু উনি পিছকে চলে যাওয়ার সাথে সাথে ওনার সাথে যে প্লেয়ারগুলো ছিল ওনারা সাথে সাথে ওনাকে ধরে মনে হয় আটকে ফেলে। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেয়। না, জয় উল্লাসের মধ্যে মনে হয় প্লেয়ার আটকে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাই ডিগবাজি দিতেছে, ধরা পড়ে গেল সেই সেনাবাহিনীর যে সুন্দরভাবে জীবিত, উনি অত্যন্ত সাহসিকতার সাথে কৃষ্ণপুরের পক্ষ থেকে গিলাতলি 1 কৃষ্ণপুর 0। আপনারা সম্পূর্ণ খেলাটা দেখতে থাকুন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে সহযোগিতা করুন। প্রিয় বন্ধুরা, আরেকটা খেলা অনুষ্ঠিত হবে। বেজুর আরেকটা টিম ছেড়েছে 16 টিম নিয়ে। সেই টিমের মধ্যে আমাদের ধর্মমণ্ডল এক টিম নিয়েছে 11 এবং নাসিরনগর 11 এক টিম নিয়েছে। আপনারা আগামী রবিবারে সেই ম্যাচ উদ্বোধন হবে, সবাই উপস্থিত থাকবেন। আমিও একটা টিম নিয়েছি ধর্মমণ্ডলের পক্ষ থেকে, তো আমি ড্রোনার হিসাবে থাকবো ইনশাল্লাহ। আর আমার ড্রোন ক্যামেরাম্যান, ক্যামেরা যা যা দরকার সুন্দরভাবে উনি সি দিয়ে চলে গেল। আপনারা অবশ্যই বেজুরা খেলা দেখার জন্য সবাই আসবেন। পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আসলে মাঠটা অনেক ছোটো, কিন্তু ভালো হতো যদি 2টা প্রজেক্টর 2 সাইডে দিয়ে সাইড লাইনে কোথাও একটা জমির মধ্যে যদি এই প্রজেক্টরটা লাগিয়ে দিত, তাহলে অনেক দর্শক এই খেলাগুলা দেখতে পারতো, আরও অনেকের মনে খুব থাকতো না, কষ্ট থাকতো না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। খেলাটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।